হ্যালো ফ্রেন্ডস, আজকেও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর একটা রেসিপি শেয়ার করতে। বেগুনের একটা অসাধারণ স্বাদের বেগুন বাসন্তী রেসিপি। বেগুন তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো, বেগুন ভাজা হোক বা বেগুন পোড়া হোক বা বেগুনের চপ। তাহলে চলো গাইস, আজকের এই বেগুন বাসন্তী রেসিপি আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 3টা বেগুন নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে, তবে আমি এখানে 2টো বেগুন দিয়ে আজকের এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। সো গাইস, এখন আমি এই বেগুন দুটোকে পিস করে কেটে নিব। সো গাইস দেখো, আমি এখন এই বেগুনগুলোকে, এই কাটা বেগুনগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তোমরা দেখে এখানে বুঝতে পারছো বেগুনগুলোকে আমি কিভাবে কেটেছি। তো আমি বেগুনগুলোকে এইভাবে লম্বা করে, একটা বেগুনেরই 6টা করে পিস করে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিব। সো ফ্রেন্ডস দেখো, বেগুনগুলোকে আমি ভালো করে বেগুনে থাকা জলগুলোকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে ভালো করে মেখে নিব। তাহলে লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল। আর পুরো রান্নাটি জুড়ে আমি কিন্তু সরিষার তেলই ইউজ করব। সো গাইস, সরিষার তেল গরম হয়ে গেলে এখন আমি কেটে রাখা বেগুনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা করে আমি নাড়িয়ে নিচ্ছি, আর এক পিঠ ওপিঠ করে আমি লালচে কালার করে ভেজে তুলে নিব। এক পিঠটা উল্টে দিয়েছি, আর আস্তে আস্তে দেখো বেগুনের কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। সো গাইস দেখো, বেগুনগুলো কিন্তু পুরোপুরিভাবে এখানে আমি ভেজে নিয়েছি। এখন আমি এই ভেজে রাখা বেগুনগুলোকে তুলে নিব। ঠিক এইভাবে আমি মাখা বেগুনগুলোকে ভেজে নিব। যেগুলো আগে ছিল সেগুলোতে ভেজে তুলে নিয়েছি, আর যেগুলো পরে আছে সেগুলোকেও আমি আগের মতনই ভেজে তুলে নিব। সব বেগুনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপরে আমি বেঁচে যাওয়া তেলে কালো জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ, হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা। সব মশলা দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করছি, যাতে মশলার গুঁড়োগুলো পুড়ে না যায়। সো গাইস দেখো, আমি মিডিয়াম আঁচে রেখে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পরে এখানে আছে পোস্ত আর সরিষা বাটা। পোস্ত আর সরিষা আমি আগেই বেটে রেখেছিলাম। সো গাইস, পোস্ত আর সরিষা বাটা দেওয়ার পরে মিডিয়াম আঁচে রেখে আমি এখন অনবরত নাড়িয়ে নিচ্ছি। সো গাইস দেখো, কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। আর আস্তে আস্তে মশলাগুলো কিন্তু এখানে আমি কষিয়ে নিচ্ছি। আর এইবারে দেখো কিন্তু কালারটা কত সুন্দর হয়েছে। আর তেল তেল থেকেও এই মশলাগুলো কিন্তু বেরিয়ে এসছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এইবারে আমি এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দই দিয়ে আবারও মিডিয়াম আঁচে রেখে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইবারে কিন্তু মশলাটাকে পুরোপুরি আমি কষিয়ে নিয়েছি। এই অবস্থায় এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর যেহেতু বেগুন ভাজা করে নিয়েছিলাম, আর বেগুনটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, এবারে আমি খুব সাবধানে আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। সো গাইস, এইভাবে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করার পর এখন আমি পরিমাণ অনুযায়ী জল দিচ্ছি। আর জল এখানে বেশি দেওয়ার দরকারও নেই। সো গাইস দেখো, জল দিয়ে আবারও খুব সাবধানে আমি বেগুনগুলোকে
হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি গোটা কয়েক কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। সো গাইস, এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে হাই হিটে রেখে ফুটিয়ে নিয়েছি। আর অনেকটাই কিন্তু জলটাও কিন্তু কমেও এসছে আর গ্রেভিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এভাবে আমি ঢাকনা ছাড়াই আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। আর এখন কিন্তু এই রেসিপিটাও রেডি। এবারে আমি বেগুন বাসন্তী এই রেসিপিটা নামানোর আগে কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু এই রেসিপিটা একদম রেডি। সো গাইস, দেখো পুরোপুরিভাবে কিন্তু এখানে মশলার সাথে বেগুন আর ধনেপাতা মিশে গেছে। এবারে আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিলাম। তো বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি এই রেসিপিটা সার্ভ করে নিয়েও আসলাম। আর কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে। ভীষণই একটা টেস্টি রেসিপি। তোমরা যদি না করে থাকো অবশ্যই আমি বলছি এটা করে দেখবে, ভীষণই ভালো লাগবে খেতে। আর কি বলবো, তো এবারে তো আমি গরম গরম ভাতের সাথে বেগুন বাসন্তী রেসিপিটা সার্ভ করতেও চলে আসলাম। গরম গরম ভাতে তোমরাও একবার ট্রাই করবে, ভীষণই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আর তোমরা যে যেখান থেকে দেখতেছো আমার এই ভিডিওগুলো, মানে রান্নার এই ভিডিওগুলো, প্লিজ তোমরা সবাই পাশে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি তোমাদের পাশে থাকবো। সো গাইস, আজ এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে।